আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর। বারাকাতুহু স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আচ্ছা, আপনাদের সম্ভবত শীতকালীন যে এক্সারসাইজ সেটা শুরু হয়েছে। আচ্ছা, যে কারণে উপস্থিতি কম হতে পারে এটা একটা কারণ আমরা ধরে নিচ্ছি আপাতত। আমরা আছি আমাদের 27তম ক্লাসে এই সেমিস্টারের। আমরা চলে যাব আমাদের লেসনে। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি সেটা একবার একটু আপনাদের সামনে আমরা বলবো, তারপরে আমরা আমাদের মূল কনভারসেশনে চলে যাব। আচ্ছা, আমরা পড়েছি এর আগে আদ্দার সুত্তাসিও, নবম পাঠ। এখানে একটা ক্লাসরুমের বিবরণ দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন এবং তিনি সেখানে মাত্র 15 জন ছাত্রকে পেলেন। এরপরে তিনি বললেন যে নতুন 5 জন ছাত্র কোথায়, যারা গতকাল এসেছিল? তখন আব্দুল্লাহ নামে একজন বলছেন যে তারা গতকাল উপস্থিত হয়েছিল, সরি আজ উপস্থিত হয়েছিল এবং একটু আগে বের হয়ে গিয়েছে, এবং আমার মনে হয় যে তারা প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। এরপরে ওই 5 জন ছাত্র একটু পরে ফিরে আসলো এবং টিচার তাদেরকে বললেন যে তোমরা কি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে? তখন তারা বলছে, হ্যাঁ, আমরা তার কাছে গিয়েছিলাম, কেননা আমরা আমাদের নাম লিস্টের মধ্যে পাইনি। ওকে, এরপরে টিচার বসলেন এবং বললেন, তোমরা কি গত আহ, দিনের লেসনটা পড়েছো? তখন ছাত্ররা বলল যে হ্যাঁ, আমরা সেটা পড়েছি, আমরা সেটা লিখেছি এবং আমরা সেটা মুখস্থও করেছি। তো টিচার বললেন, তোমরা কি সেটা বুঝেছো? তখন এই যে ছেলেরা বা ছাত্ররা তারা বললেন, হ্যাঁ, আমরা ভালোভাবেই বুঝেছি। কতই না সহজ এই লেসনটা! মা আসহালা হাযা দারসা, এই লেসনটা কতই না সহজ। আচ্ছা, এরপরে আব্দুর রহমান নামে একজন ছাত্র, সে বলছেন, আমি বুঝি নাই এখান থেকে তিনটা শব্দ আমি এখান থেকে বুঝিনি। তখন টিচার বললেন, সেই তিনটা কি বা সেগুলো কি? তখন আব্দুর রহমান বলছেন যে এই আমরা পড়েছি এই বাক্যটা, লেসনের মধ্যে এই বাক্যটা আমরা পড়েছি। সেই বাক্যটা কি? এই যে উপরে, আদা জাদ্দি মিনাল খুরতুম। এখানে 5টা শব্দ আছে। তো 4টা ধরি যদি আমরা, জাদ্দির মধ্যে 2টা শব্দ, তো ওইটাকে আমরা আপাতত একটাই ধরি। তো এই 4টা শব্দের মধ্যে থেকে আব্দুর রহমান এই তিনটা বোঝেনি, যেটা যেটা নিচে দাগ দেওয়া আছে। মিনটা সে যা বুঝতে পেরেছে। এরপরে সে বলতেছে যে স্যার, এই তিনটা শব্দের অর্থ কি? হ্যাঁ, এই তিনটা শব্দের অর্থ কি? ফামা মানা হাদিহিল কালিমাতি সালাস। তখন টিচার বলতেছেন, আদা মা আনাহা, মানে এটার মানে,
এখন আপনাদের প্রশ্ন হতে পারে আদা কি মহিলাবাচক? না, অ্যাজ এ ওয়ার্ড, মানে ওয়ার্ড শব্দটাই হচ্ছে মহিলাবাচক শব্দ বা কালিমাতুন, সেই অর্থে মা আনাহা, আদা মা আনাহা রজা, আদার মিনিং হচ্ছে রজা। ওকে। আর জাদ্দু এই শব্দটার অর্থ হচ্ছে বাবার বাবা অথবা মায়ের বাবা, অর্থাৎ দাদা অথবা নানা। আর আর খুরতুম হচ্ছে সুদানের রাজধানী। খুরতুম হচ্ছে সুদানের রাজধানী। আফাহিমতা, তুমি কি বুঝতে পেরেছো? তখন আব্দুর রহমান বলছে আল আনা ফাহিমতু, এখন আমি বুঝতে পেরেছি। আল আনা ফাহিমতু, এখন আমি বুঝতে পেরেছি। Okay? এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়ার চেষ্টা করব, এবং আমরা যে ভার্বটা আসবে সেই ভার্বটা সম্পর্কে সব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা একটা একটা করে পড়ি, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ এবং পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি যদি একটু চেষ্টা করি। জি জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবা কিতাবাহু ওয়া কারাআ দারসা জাদিদান জাদিদান অতঃপর ফাতাহ মুদাররিসু কিতাবা, শিক্ষক মহোদয় বইটি খুললেন এবং এবং দারসা নতুন পাঠ পড়লেন অথবা নতুন পাঠ পড়ালেন। না, পড়লেন, হ্যাঁ। আচ্ছা, সুম্মাটা মানে হচ্ছে অতঃপর, হ্যাঁ। অতঃপর ফাতাহাটা কি? ফাতাহ মানে ওপেন ওই করা। মিফতা থেকে এসছে, ফাতাহ মানে খোলা, ওপেন করা। হ্যাঁ, ওপেন করা। ফাতাহা একটা ফাতার মানে ভার্ব। সে ওপেন করেছে। হ্যাঁ হ্যাঁ, করেছে। আমরা যদি বলি ভার্ব, ফাতাহা একটা ভার্ব। মাদি। হ্যাঁ, মাদি, গুড। আর মুদাররিসুটা শিক্ষক মুদারিস হচ্ছে নাউন। শিক্ষক। নাউন। কিন্তু তার রোল মুদাররিসু কি? কিতাবু নাত মানত। না আ- না না, না না। না স্যার, এইভাবে না। আল মুদাররিসু ফাতাহাটা কিতাবু। ভার্ব, আল মুদাররিসুটা কি, মানে তার রোল কি, আমরা যদি বাক্যের বিশ্লেষণ করি, মানে তার অবস্থান কি এই বাক্যে? বাক্যে অবজেক্ট। ডুয়ার। ডুয়ার, গুড। ডুয়ার। ডুয়ার। আচ্ছা, এইখানে কয়টা শব্দ আছে মেজর রাহাত, আপনি বলেন তো, কিতা বা হু? কিতাবা হু মানে কিতাব এবং হু গুড। দুইটা। তার শুধু কিতাব। কিতাবটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, এই জন্য এটা মানসুব। আবার এটা মুদাফ, হুটা হচ্ছে মুদাফ ইলাইহি, মানে হিজ বুক, হ্যাঁ, হিজ হ্যাঁ। বুক। তাহলে সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু, শিক্ষক সাহেব তার বইটি খুললেন, অতঃপর শিক্ষক সাহেব তার বইটি খুললেন। তারপরে বলেন। ওয়াকারা ওয়াকারা দারসান জাদিদান, এবং ওয়া মানে এবং এবং নতুন পাঠ পড়লেন। নতুন লেসন পড়লেন, কারেক্ট। আচ্ছা, ওকে। করাআটা কি? করা মানে পাঠ করা বা পড়া। মানে সব এজ এ ওয়ার্ড সে কি? করা এটা হচ্ছে ভার্ব, ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া প্লাস এর মধ্যে একটা পকেটেড ডুয়ার আছে, হুয়া, হ্যাঁ, ওয়া, হ্যাঁ। সে। আচ্ছা, দার্সানটা কি? দার্সান হচ্ছে লেসন। নাউন। নাউন, লেসন। না, মানে এজ এ ওয়ার্ড। মানত স্যার। মানুষ, ঠিক আছে, ওইটা পরে, তার আগে তার একটা রোল আছে। ফাইল ফাইল ফাইল। নো। করো সে, সে পড়েছে, কি পড়েছে? অবজেক্ট স্যার। অবজেক্ট। অবজেক্ট স্যার, অবজেক্ট। দার্সান। এই জন্য এটা মানসুব হয়েছে। জি। আর দার্সান জাদিদানের সাথে রিলেশন? নাত দার্সান মানত। জাদিদান এটা হচ্ছে এটা মানত। অ্যাডজেক্টিভ। গুড। নাত এটা মানত। নাত নাত মানত। জাদিদান অ্যাডজেক্টিভ, নাদ মানত। ওকে, তাহলে দার্সান হচ্ছে মানত, জাদিদান হচ্ছে নাত। নাদ। তাহলে অতঃপর শিক্ষক সাহেব তার বইটা ওপেন করলেন এবং একটা নতুন লেসন পড়লেন, একটা নতুন লেসন পড়লেন। হ্যাঁ হুজুর। জি স্যার, এখানে প্লিজ। যদি আমরা একটা আলাদা কোয়েশ্চেন করি যে এখানে কয়টা ফ্রেজ আছে। আমরা তো জানি 4 ধরনের ফ্রেজ: প্রিপোজিশনাল ফ্রেজ, পজিটিভ ফ্রেজ,
জি তারপরে হচ্ছে নাত, মানে মুদাফ মুদাফিলাই, জি তারপরে হচ্ছে জি। নাত মানহুত, আচ্ছা। এবং লাস্টে হচ্ছে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। হ্যাঁ। জি অনেকগুলো ফ্রেজ তো এর মধ্যেই দেখা যাচ্ছে জি স্যার। একসাথে। জি স্যার। কিতাবাহু একটা ফ্রেজ, দার্সান কিতাবাও জাদিদান একটা, একটা একটা জাদিদান ফ্রেজ। দার্সান জাদিদান একটা ফ্রেজ। জি। তারপরে কারা হচ্ছে ফেল। হ্যাঁ, করা ভার্ব। তারপরে ফাতাহা হচ্ছে ভার্ব। ফাতাহা ভাব, আল মুদারিস মুদাররিসু ডুয়ার। কিতাবু আল একটা হচ্ছে মুদারিস ডুয়া। হচ্ছে ডুয়ার। তাহলে এখানে ভার্চুয়ালি আমরা যদি ফ্রেজ হিসাব করি, হুম। তাহলে আমরা দেখতেছি দুটো ফ্রেজ আছে, জি, তাই দুটো না হুজুর? জি, দুটো মৌলিক ফ্রেজ আছে। দুটা মৌলিক ফ্রেজ আছে। জি, থ্যাংক ইউ হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। এইভাবে যদি বুঝে বুঝে আমরা পড়তে পারি আমাদের সামনে যা কিছু আসবে, তাহলে আরবির ব্যাপারে আমরা ইনশাআল্লাহ অন্যরকম হয়ে যাব। তো আমাদের সামনে যেগুলো আসবে সবগুলোই যে আমরা সাথে সাথে বুঝে ফেলবো এমন না। দেখা গেল যে যারা খুব ভালো ইংরেজি জানে তারাও ইংরেজি পত্রিকা পড়তে গেলে মাঝে মাঝে ডিকশনারির সহযোগিতা নেয়। আমরাও ওরকম নিব, সবকিছু আমরা বুঝবো না যখনই আসবে। তবে পড়ার পরে বুঝে ফেলবো ইনশাআল্লাহ, বা কিছুদিন গেলে আহ, অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে টিচার পড়া শুরু করলেন নতুন দার্স। প্লিজ মেজর রাহাত। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল্লাহু শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল আরদা ওয়াল জিবাল ওয়াল বিহারা। আহ, আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য এবং চন্দ্র, এবং তারকাসমূহ, এবং পৃথিবী, এবং তারকাসমূহ এবং পৃথিবী। আল্লাহ, এবং সমুদ্র। সমুদ্র, হ্যাঁ, বিহার। হ্যাঁ, বিহারা মানে সমুদ্র, রাইট। খালাকা শামসু মানে চন্দ্র, কামরা, শামসু হচ্ছে সূর্য, কামরা চন্দ্র, নুজুমু তারকা, ওয়াল আরদা পৃথিবী, ওয়াল বিহার সমুদ্র সমূহ। গুড। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র, তারকা সমূহ, পৃথিবী এবং সমুদ্র, সমুদ্র সমূহ। মাশাআল্লাহ। তাহলে এখন আমরা একটু আলাদা আলাদা বলি। খলাকটা কি? খালাকা হচ্ছে এখানে ভার্ব, ডুয়ার, ফেল, না, ভার্ব। ফেল। ভার্ব। আচ্ছা, তারপরে এটা বলেন। খালাকাল্লাহ মানে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা হলো ভার্ব, ডুয়ার। ডুয়ার। খলাকা ভার্ব, আল্লাহু ডুয়ার। ডুয়ার ঠিক আছে, এই সাবজেক্ট। এই ডুয়ারটা কিন্তু হচ্ছে মানে এখন আর উজ্জ্ব নাই, সে সামনে চলে আসছে। আচ্ছা। আচ্ছা, আর শামসা? আসাম হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, গুড। তাহলে আমরা ভার্ব কর্ম। পেলাম, ডুয়ার পেলাম, অবজেক্ট পেলাম। আচ্ছা, এইবার একটা মানে একটু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে ওয়াও। এই ওয়াও জবর ওয়া মানে এবং। এবং যখন ওয়াও জবর ওয়া থাকে তখন তার ডানের এবং বামের যে শব্দটা আছে তাদের মধ্যে মানসুর। একটা সম্পর্ক তৈরি হয়। এটার নাম আরবিতে একটা আছে, আমরা ওই আরবিটা দিব না। ওয়াও হচ্ছে কনজাংশন। তো ওয়াও হচ্ছে মানে এই কমারাটা হচ্ছে কনজাংটেড বাই ওয়াও। এই শামসের প্রভাবটা কমারার উপর এসে পড়বে, ওয়াও মাঝখানে সেই প্রভাবক হিসেবে কাজ করবে। এই কমারাকে আমরা আর অবজেক্ট বলবো না। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা। নুজুমাকে আমরা আর অবজেক্ট বলবো না, আরদাকেও অবজেক্ট বলবো না, বিহারাকেও অবজেক্ট বলবো না। অবজেক্ট শুধু শামস। ওয়াও হচ্ছে কনজাংশন, কনজাংটেড বাই ওয়াও, কনজাংটেড বাই ওয়াও, কনজাংটেড বাই ওয়াও, কনজাংটেড বাই ওয়াও, এরকম। এই যে কম্পিউটারের দোকানে আসুন। ঠিক আছে, তো এইভাবে আমরা বলবো। কম্পিউটার। তাহলে আমরা ভার্ব পেলাম, আমরা ডুয়ার পেলাম, আমরা অবজেক্ট পেলাম, আর ওয়াও কনজাংশন এসে অনেকগুলো শব্দকে তার সাথে যুক্ত করেছে। ঠিক আছে, আমি আরেকটা যদি উদাহরণ দেই তাহলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। দেখেন, আমি যদি বলি জাহাবা হামিদুন ওয়া সাঈদুন ইলাল
মাদ্রাসাতি। আচ্ছা মেজর রাহাত, আপনি এটা পড়েন প্লিজ। জাহাবা হামিদুন ওয়া সাইদুন ইলাল মুদ ইলাল মাদ্রাসাতি। অর্থ বলেন। জাহাবা হামিদুন ওয়া সাইদুন ইলাল হামিদ এবং জাইদ মাদ্রাসায় গমন করলো, এবং ইলাল মাদ্রাসাতি স্কুলে গিয়েছে, হ্যাঁ, হামিদ এবং সাইদ। আচ্ছা, এইখানে জাহাবা হচ্ছে ভার্ব, ভার্ব, আর হামিদ হচ্ছে ডুয়ার। ডুয়ার। সাবজেক্ট ডুয়ার। আচ্ছা, সাইদ আর ডুয়ার না, হ্যাঁ, সাইদকে আমরা বলবো কনজাক্টেড। কনজাংক্টেড বাই ওয়াও। এখন ওয়াও যখন কনজাংশন হিসেবে ইউজ হয় তখন তার নিয়মটা কি? সে হচ্ছে তার ডানে যে শব্দটা থাকে তার যে বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ সে যদি মারফু হয় তাহলে তার বামের শব্দটাও মারফু হবে, তার তার ডানের শব্দটা যদি মানসুব হয় তাহলে বামেরটাও মানসুব হবে, তার ডানেরটা যদি মাজরুর হয় তাহলে বামেরটাও মাজরুর হবে। অর্থাৎ ওয়াও এই দুটো শব্দের সাথে সংযুক্ত করে দেয় এরাবের আলোকে, মানে ওই যে মারফু মানসুব মাজরুরের যে আলোকে এটা ফিক্সড করে আর কি। ওই যে ওয়ান ওয়ান নুজুমা ওয়া 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 তারপরে ওয়া হ্যাঁ, আরদা, এটা ওয়াল হচ্ছে আরদা। মানসুবা দ্বারা কনজাংক্টেড ছিল এবং মানসুব জি জি ছিল। জি, এই যে শামসা মানসুব, এই কারণে সবগুলোই মানসুব 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 দেখা মানসুব। যাচ্ছে, জি হুজুর। ঠিক আছে, তাহলে ওয়াও এর বামে যে শব্দটা আছে সে মারফু নাকি মানসুব নাকি মাজরুর এটা নির্ভর করে ওয়াও এর আগে যে শব্দটা আছে তার উপরে। যখন সে অ্যাজ এ কনজাংশন আসবে যখন, তখন কিন্তু ওয়াও এর আরো মিনিং আছে, তখন ওইটা হবে না। যেমন ওয়াও কখনো কখনো কসম অর্থে আসবে, শপথ অর্থে আসে। শপথ অর্থে আসবে, তখন এই ওয়াও এর পরের শব্দটা মাজরুর হবে। তাহলে বুঝবেন যে এটা আসছে হচ্ছে শপথ হিসেবে। ওয়াল ওয়াল আসর। আসরি, সময়ের কসম। হুম, ওয়াল ফাজরি, ফজরের কসম। তারপরে অত্তিনি, তিনের কসম। ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনি। এই যে কোরআনের কসম, আর সেই কোরআনের নাত হচ্ছে আবার হাকিম, হাকিমি। তাহলে বিজ্ঞানময় বা প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ। তাহলে ওয়াও যখন শপথ হিসেবে আসবে তখন ওয়াও একদম সেন্টেন্সের শুরুতে আসবে, তার ওই আগে কি আছে তখন আর ফ্যাক্ট না, হ্যাঁ। আর যখন সে কনজাংশন হিসেবে আসবে তখন তার ডানে বামের শব্দের সাথে হরফের মিল থাকবে, অর্থাৎ সে জবর হলে জবর, পেশ হলে পেশ, এভাবে। আচ্ছা, তারপরে প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমান রহিম। রহমতুল্লাহ। স্যার একটু আগের সেন্টেন্সটা একটু দেখাবেন স্যার, কাইন্ডলি আগের স্লাইড স্যার। এইটা। জি স্যার। সুম্মা ফাতাহাল মুদাররিসু, হুম। সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু। জি। স্যার এখানে মানে পড়া শুরু, শিক্ষক সাহেব তো পড়া শুরু করলেন, না না, তাই না স্যার? খুলেছেন, খুলেছেন, খুলেছিলেন। শিক্ষক সাহেব তার বইটা ওপেন খুললেন। কিতাবাহু, রাইট স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইবার আর একটা ফ্রেজ আপনাদেরকে দেখাই। কুল্লুন। কুল্লুন মানে হচ্ছে সব। আমি আবারও বলি, কুল্লুন মানে হচ্ছে সব। আচ্ছা, যখন কুল্লুন প্লাস শাইউন, শাইউন মানে জিনিস, মানে কোনো কিছু, এটাকে ইংরেজিতে কি বলে কেউ একজন বলেন? ম্যাটার বা থিংস বলে আর গুড। কি। মানে আমি যদি এসে বলি তোমার কাছে কি কিছু আছে, তাহলে কি বলবো? ডু হ্যাভ ডু হ্যাভ এনিথিং। এনিথিং? আচ্ছা, আচ্ছা, তাহলে এনিথিং মানে শাইউন কিছু, এনিথিং।
কুল্লুন প্লাস শাইউন, এখন আমরা মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন করব এখানে। বলেন কি হবে? কুল্লু গুড। শাই কুল্লু, শায়ানিন না স্যার, শাইনিন শাইয়ি। শাইইন দুইটা পেশ আছে স্যার, তাহলে নিচে দুইটা জের চলে আসবে। দুইটা জেড চলে আসবে। আচ্ছা, কুল্লু শাইইন মানে হলো সব কিছু। সব কিছু, কুল্লু শাইন কাদির। হ্যাঁ, কুল্লু শাইইন মানে সব কিছু। এখন এই যে কুল্লুটা, সে মুদাফ, আর শাইইন হচ্ছে মুদাফ ইলাইহি। এখন কুল্লু বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, যেমন স্যার আমরা যদি কুল্লুনের আগে একটা মিন দিই, তাহলে স্যার মিন কি করে পরের শব্দকে? মাজরুর করে। তাহলে কুল্লু কি হয়ে যাবে স্যার? কুল্লি। গুড। তাহলে তখন হয়ে যাচ্ছে মিন কুল্লি শাইইন। তার মানে কুল্লু উপরে প্রভাব পড়তে পারে, অর্থাৎ কুল্লু কুল্লা হতে পারে মানসুব হলে, কুল্লু কুল্লি হতে পারে, আবার কুল্লু কুল্লুও থাকতে পারে। তাহলে এখন আমরা আসি, আমরা একটা ভার্ব নিয়ে আসলাম, সেটা হচ্ছে খ লা ক। খলাক মানে তিনি সৃষ্টি করেছেন। এখন স্যার খলাকর পরে কুল্লু আছে, কুল্লু এখন অবজেক্ট হয়ে যাবে। তিনি কি সৃষ্টি করেছেন? সব। তাহলে সব। কুল্লু যদি অবজেক্ট হয় স্যার, অবজেক্ট সবসময় কি হয়? মানসুব। তাহলে কুল্লু মনসুব। কি হয়ে যাবে? লা। কুল্লা। ভেরি গুড। তাহলে খলাকা কুল্লা শাইইন অর্থ কি? তিনি সবকিছু সৃষ্টি করেছেন। এক্সিলেন্ট। তাহলে কুল্লু শাইইন, কুল্লা শাইইন, কুল্লি শাইইন, এটা আপনাদেরকে একবার বললাম, অসুবিধা নাই, আরো অনেকবার আসবে, বলবো। হ্যাঁ, এখন দেখেন এই লাইনটা, 3 নাম্বার লাইনটা মেজর রাহাত বলেন। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং গুড। তিনি সৃষ্টি করেছেন সবকিছু। গুড, তিনি সৃষ্টি করেছেন সবকিছু, অর্থাৎ আল্লাহ সূর্য, চন্দ্র, তারকা, জমিন, সমুদ্র এবং সবকিছুই সৃষ্টি করেছেন। জি। এইবার নিচের লাইনটা বলেন। ওয়া খালাকাল ইনসানা মিন তিন, এবং মানবকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মানে মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। গুড, ভেরি গুড। তিন, নরম মাটি থেকে। হ্যাঁ, এইটা টিচারের বক্তব্য, মানে উনি ওই যে দার্সটা পড়াচ্ছিলেন, সেই দার্সে উনি এই কথাগুলো বললেন। হ্যাঁ, আচ্ছা মেজর রাহাত, অনেক ধন্যবাদ, আপনি থাকেন, আমরা আরেকজনকে সাথে নেই, তাহলে পড়তে জিনিসটা সহজ হবে। আচ্ছা, এবার আসবেন আর একজন। আচ্ছা, সাজিদ স্যার আপনি আসবেন প্লিজ, আপনি বলতে জি পারেন। হুজুর। জি। সুম্মা কমা। কমা স্যার, একটু টেনে বলতে হবে। সুম্মা কমা। না না, কমা। 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 গুড। সুম্মা কমা। সুম্মা কমা হচ্ছে। আসছি স্যার, আপনি পড়ে যান শেষ জি। পর্যন্ত, তারপরে বলছি। সুম্মা কমা ওয়াকাতাবা হাজার দারসা হুম। আলাস আলাসাব্বুরতে। সাব্বুরতি। আচ্ছা, একটা ভার্ব এবার আসছে আমাদের সামনে নতুন। ভার্বটা আমরা বিস্তারিত পরে পড়ব, তবে তার আগে রূপটা বলি আপনাদের, অর্থটা। কলা মানে সে বলেছে, আর কমা সে দাঁড়িয়েছে। আচ্ছা। কলা সে বলেছে, কমা সে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে স্যার বলেন সুম্মা কমা অর্থ কি হবে স্যার? সুম্মা কমা অতঃপর সে। অতঃপর সে দাঁড়িয়েছে। গুড। ওয়াকাতাবা ওয়াকাতাবা সে লিখেছে। লিখেছে। গুড। হাজার দারসা এই লেসনটা। এই লেসনটা। আলা মানে হচ্ছে অন। অন। আলা সুব্বু রাতে। সাব্বুরতি। সাব্বুরাতে। সাব্বুরাতে মানে হচ্ছে হুজুর বোর্ড স্যার, অন বোর্ড। বোর্ড। আচ্ছা। বোর্ড। তাহলে হচ্ছে অতঃপর সে দাঁড়িয়েছে, ওয়াকাতাবা সে লিখেছে, হাজার দারসা এই লেসনটি, আলা সুব্বু রাতে বোর্ডের উপরে।
অতঃপর সে দাঁড়ালো এবং লিখলো এবং এই এই বোর্ডের যে উপরে লেসনটা, এই এই লেসন। লেসনটি লিখলো গুড। আচ্ছা, বা এই মাশাআল্লাহ। পাঠটি লিখলো। গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। রাফাহা মুহাম্মাদুন ইয়াদুহু ওয়াকালা। মুহাম্মদ রাফা মানে দাঁড়াল, না হ্যাঁ, না, রেজ। রেইজ। গুড। মোহাম্মদ দাঁড়ালো এবং না ইয়াদা না না, এবং হাত। রফা মুহাম্মাদুন। রফা কমা মানে দাঁড়ানো, আর হ্যাঁ, রফা ইয়ারফাউ হচ্ছে উঁচু করা। টু আচ্ছা। রেইজ, টু রেইজ। হ্যাঁ, আচ্ছা। ও মোহাম্মদ আহ, দাঁড়িয়ে হাত উঁচু করলো না, এবং মোহাম্মদ তার বলল, হাত উঁচু করলো। হ্যাঁ, ইয়াদা হু। হ্যাঁ, ইয়াদা মানে হাত, হু মানে তার, হুম। মানে মোহাম্মদ দাঁড়িয়ে তার হাত উঁচু করে বলল, হুম। অথবা হাত উঁচু করলো এবং বলল, মা মানা তিন ইয়া উস্তাদু, হে উস্তাদ, এই তিন এর অর্থ কি বা তিনের মানে কি? গুড। তাহলে রফা মুহাম্মাদুন ইয়াদাহু। ইয়াদাহুটা একটু বলি। ইয়াদুন মানে হাত, এক হাত। ঠিক আছে, ইয়াদুন মানে একটি হাত। আচ্ছা। আচ্ছা, ইয়াদুন মানে একটি হাত। আচ্ছা, ইয়াদুন প্লাস হুয়া মানে সে হাত, মানে তার হাত আমরা বানাবো, তাহলে কি হবে বলেন? ইয়াদু হু। ইয়াদু হু। আচ্ছা, এবার কোনো কারণে হাত যদি মানসুব হয়ে যায় তাহলে মানসুব। ইয়াদা হা। ইয়াদা হু। ইয়াদা হু। এখানে হাত মানসুব হয়েছে কারণ হাত হচ্ছে অবজেক্ট। মানে মোহাম্মদ উঁচু করলো, কি উঁচু করলো? তার হাত। তার ইয়াদাহু। হাত। ইয়াদা হু। অকলা। ওকালা মানে এবং বলল, হুম। মা মানা তিন ইয়া উস্তাদু, মানে এই তিনের অর্থ কি হে উস্তাদ? গুড। এই যে এর আগে আমরা তিন পড়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তিন থেকে। মাটি তো এই থেকে। তিন, তিন এর অর্থ কি? আচ্ছা, এবার। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মানসুবে ইয়াদা হু হলো স্যার। আচ্ছা, আসেন আমি। রফা মানে কি বলেন? আমরা বলেছি উঁচু করা। উঁচু উঁচু করা। করা, উত্তোলন করা। এবার মুহাম্মাদুন মানে এখানে যদি এটা আহ, মুহাম্মাদুন মানে এটা ডুয়ার, তখন মুহাম্মদ উঁচু করলো। এবার কি উঁচু করলো বলেন? ইয়াদুন। ইয়াদুন হচ্ছে ইয়াদা। হাত। এখন যেটা উঁচু করলো ওইটা ওইটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে ইয়াদান, তাই না? ইয়াদুন থেকে ইয়াদান। ইয়াদান, ইয়াদান। জি স্যার। এবার তার সাথে যদি একটা মুদাফ ইলাহি আসে, হুয়া, তার হাত, তখন মুদাফ আল এবং তানবিন নেয় না, তাহলে ইয়াদান হয়ে যাবে ইয়াদা। আর হুয়ার মাজরুর হু, ইয়াদা হু। স্যার বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা জটিল থেকে জটিলের মধ্যে যাচ্ছি হুজুর। কেন স্যার? না, বুঝতে পারছি, বাট বিশ্লেষণ করতে গেলে মনে হচ্ছে সামনে আরো দুই একটা জিনিসও বিশ্লেষণ করে তারপরে ব্যাপারটা বুঝতে হচ্ছে। না স্যার, এগুলো তো সব আমরা পড়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পড়েছি। ঠিক আছে স্যার। আমি আসলে কিছু কিছু জিনিসপত্র আসলে ফলো করতে পারি নাই। পূর্বের কিছু ক্লাসও আমি আস্তে আস্তে পড়ছি। আর আপনার যে 350টা অর্থ, 300, 321টা, জি স্যার। এই 321টা শব্দ লেখার সময় আমি বেশ অনেকটা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছে, যেটা আপনি এর মধ্যে পড়িয়েছেন। জি। তো এখানে 321-এর জায়গায় আরো 12টা যোগ হবে, একটা জায়গায় সিরিয়ালের একটু আচ্ছা ব্যত্যয় আছে। আচ্ছা। আচ্ছা, আর এর মধ্যে আমি আলহামদুলিল্লাহ। জোর দুটো জিনিস আমি পেয়েছি যেটা সম্পর্কে আমি নিজে কিছুটা কনফিউশনে আছি। এটা আমি পরে আলাপ করে নেবো, ইন জি জি। জেনারেল আমি আলাপ করতে চাচ্ছি ঠিক, না। ঠিক আছে আমি জি। আপনার সাথে আলাদাভাবে করে নেব, তাতে
অন্যদের জি ডিস্টারবেন্সও হবে না। জি স্যার, জি স্যার। জি হুজুর। আচ্ছা, তাহলে দেখেন, মোহাম্মদ তার হাত উঁচু করলো। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেই। জাহিদ ভাই, আপনি তাহলে লক্ষ্য করেন। মনে করেন, আহ, এই যে যেমন এর আগে এখানেই তো ছিল আমাদের ওই, এই যে সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু, এই যে বা যে কারণে মানসুব হয়েছে কিতাব, ইয়াদাও সে কারণে মানসুব হয়েছে ইয়াদা। একই 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 ভাবে এখানে আসছে। আচ্ছা, এবার টিচার বলছেন, স্যার আপনি এখান থেকে বলেন। কলাল মুদাররেসু, শিক্ষক বললেন। জি। আত- আত্তিনু মানা মানাহু, আত্তিনু মানাহু। আর তিন মানে স্যার, মানে ওই যে তিন, মা আনাহু মানে তার মিনিং। হ্যাঁ, আত্তিনু মানাহু মানে হচ্ছে আত্তিনের মিনিং হ্যাঁ, বা মিনিং। আত্তিনের মানে হচ্ছে আত্তুরবুল মুখতালিতু বিল মাই। হ্যাঁ স্যার, তুরব মানে মাটি, মুখতালিতু মানে মিশ্রিত। তুরাব মানে মাটি, মুক্তালিতু মানে মিশ্রিত, বিল মাই মাউন মানে স্যার পানি। মাউন মানে পানি, পানি মিশ্রিত মাটি। গুড। এর মানে হচ্ছে যে শিক্ষক বললেন আত্মিনু মানে অর্থ হচ্ছে পানি মিশ্রিত মাটি। ও আচ্ছা, পানি মিশ্রিত মাটি। আর তিনের মানে হচ্ছে পানি মিশ্রিত মাটি, অর্থাৎ মাটির তো অনেক ধরন আছে। তার মধ্যে আহ হলো যে একটা ধরন, যে একটু কাদা মাটি বলতে পারি আমরা। একটু কাদা মাটি। হুম। আচ্ছা, মানে পানির মধ্যে একটু মাটি, মাটির সাথে পানি একটু দিলে তো আসলেই হ্যাঁ, কাদা মাটি কাদা, হবে। জি জি জি, সেরকম জি মানে হুজুর। শুকনা মাটি না আর কি। কারেক্ট। আচ্ছা, এইবার আর রফা হুম, ফা ফা সালুন ইয়াদাহু, ফয়সালুন স্যার, ফয়সাল একজনের নাম। ফয়সালুন ইয়াদাহু। ইয়াদাহু মানে হচ্ছে তার হাত, অর্থাৎ ফয়সাল তার হাত। রফা মানে হচ্ছে রফা ইয়ারফাউ স্যার, উঁচু করা। উঁচু করা, মানে ফয়সাল তার হাত উঁচু করলো। গুড। শেষ করে চলে যাবো, 5 মিনিট পর চলে যাবো, 5 মিনিট। ফয়সাল তার হাত উঁচু করলো। ওকে, মেজর রাহাত। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা লাহুল মুদাররিসু, এবং শিক্ষককে না না, বললেন। শিক্ষক, এই যে শিক্ষক তো ডুয়ার, ও, মারফু। হ্যাঁ। ফাকালা লাহুল মুদাররিসু, অতঃপর শিক্ষক বললেন। তাকে লাহু বললেন। মানেটা কি হুজুর? লাহু মানে তার জন্য বা তাকে, হ্যাঁ। অতঃপর শিক্ষক তাকে বললেন, হুম। আইন দাকা সাআলুন ইয়া সুয়ালুন, ফাইসালু, সুয়ালুন। সোয়ালুন ইয়া ফাইসালু, আইন দাকা সোয়ালুন ইয়া ফাইসালু, হে ফয়সাল, তোমার কি কোনো, বা তোমার কাছে কি কোনো প্রশ্ন আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা? গুড। তাহলে ইন্দাকা ইন্দা, ইন্দা, ইন্দা একটা শব্দ, যে শব্দটার পরের শব্দটা মাজরুর হয়। মাত্র ইন্দা, ইন্দাকা ইন্দা। হয়ে। হ্যাঁ, ইন্দা হু মানে তার কাছে, হুম, ইন্দাহা তার কাছে মহিলা, ইন্দাকা তোমার কাছে, আচ্ছা, ইন্দাকুম হুম তোমাদের ইন্দাকা কাছে। আমাদের কাছে। একটা আয়াত আছে, মা ইন্দাকুম ইয়ানফাদু, মা ইন্দাকুম ইয়ানফাদু। হুম, নাফিদা ইয়ানফাদু মানে শেষ হয়ে যাওয়া। তাহলে মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে। অমা ইনদাল্লাহি বাক, কিন্তু আল্লাহর কাছে যা আছে কাছে যা তা আছে শেষ শেষ হবে হবে না, না। ফুরিয়ে যাওয়া। সবার নয়। হ্যাঁ, ফুরিয়ে ফুরিয়ে যাবে না আর কি। তাহলে শিক্ষক সাহেব তাকে বলছেন যে তোমার কাছে কি কোনো, তোমার কি, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইয়া ফয়সাল,
তোমার কি কোনো প্রশ্ন আছে? তোমার কি কোনো প্রশ্ন আছে? হে ফয়সাল। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ওয়ালাইকুম ফয়সাল। আসসালাম। জি জি। স্যার একটা হ্যালো প্রশ্ন ফয়সাল। করবো স্যার। জি জি প্লিজ। জি। স্যার সুম্মা অর্থ হলো অতঃপর স্যার, আর ফা অর্থ কি অতঃপর স্যার? হ্যাঁ, সুম্মা ফা দুইটার অর্থই একই, অতঃপর। একই স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে প্লিজ। কালা কালা ফয়সালু, ফয়সাল বলল, নাআম, ইয়েস, ইংদি, আমার আছে, সোয়ালুন, আমার আছে প্রশ্ন, আল বিহারু জামউল বাহরুন। জামু বলেছেন হুজুর, বহু বচন, তাহলে আল বিহারু যেমন বাহরুন। আচ্ছা, বিহারু কি বাহারা বাহারি মানে বহু বচন কিনা? হ্যাঁ, আল বিহারু জামউল বাহরি, বাহ! বিহারু কি বাহরি এর বহুবচন কিনা? গুড। মানে বিহার শব্দটা কি বাহার শব্দের বহুবচন কিনা? হ্যাঁ, বহুবচন কিনা? গুড। বিহার শব্দ বাহার শব্দের বহুবচন। সমুদ্র এবং সমুদ্র সমূহ। আচ্ছা, এবার স্যার বলবেন, স্যার কাজালিকা মানে হচ্ছে এরকমই। হ্যাঁ, কাজালিকা মানে কাজালিকা এরকমই। এরকমই। হ্যাঁ। কালাল মুদাররেসু, কলাল মুদাররেসু, শিক্ষক বললেন, নাম, হ্যাঁ, হুয়া কাজালিকা, কাজালিকা, হুয়া কাজালিকা, হ্যাঁ, সেটা এরকমই। এরকমই। কলাল হাসনু ওয়া কলা, না, কমাল স্যার। কমা, কমাল হাসনু হাসানু, ওয়া কলা, কমাল হাসানু। কমাল হাসানু ওয়া কলা, হ্যাঁ, কমাল হাসানু, কমাল হাসানু মানে হাসান দাঁড়ালো। কমাল হাসানু, কমাল হাসানু। হ্যাঁ, হাসান দাঁড়ালো। অতঃপর হাসান দাঁড়ালো এবং বলল, বলল। মা জামু, হ্যাঁ, মা জামু সামাই, ইয়া উস্ত উস্তাজু, এবং বলল, মা, হ্যাঁ, মা জামউস মা সামাই মানে আস-সামাইর বহুবচন কি? আসসামাউর বহু বচন কি? হ্যাঁ, আস-সামাই এর বহুবচন কি? ইয়া উস্তাজু, হে টিচার। ওস্তাদ, এ টিচার। আস-সামা এই শব্দটার আসসামাউর বহুবচন। বহু বচন কি? এখন এটা বলেন, এটা মেজর রাহাত আপনি বলেন। কাল আল মুদাররিসু, শিক্ষক মহোদয় বললেন, জামউহা সামাওয়াতি, ওইটার বহুবচন হচ্ছে সামাওয়াতুন, মানে সামাওয়াতুন হচ্ছে ওইটার বহুবচন। গুড। তাহলে এক বচন হচ্ছে সামাউন, এটার মানে হচ্ছে একটা আকাশ। আচ্ছা, এটার মহিলা বচনও হয় সামাওয়াতুন। না না, এভাবে হয় না। সামাউন, সামাওয়াতুন, আচ্ছা এভাবে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু বইয়ে এটা আছে সামাউন, আমরা এটাকে রাখি, এটা মহিলাবাচক শব্দ। হ্যাঁ, আস সামাউন একটা আকাশ। আচ্ছা, এটার বহুবচন বলছে টিচার। সামাওয়াতুন। হ্যাঁ, এখানে আমরা লিখি সামাওয়াতুন, মহিলাবাচক অটুট বহুবচনের যে প্যাটার্ন আছে ওই অনুযায়ী। সামাউন, সামাওয়াতুন আকাশ সমূহ। হ্যাঁ, আকাশ সমূহ। মিমের সাথেও আলিফ আছে, ওয়াও এর সাথেও আলিফ আছে। সামাওয়াতুন। তাহলে আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা নতুন দুজন পাই। আচ্ছা, মেজর রাহাত আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো অনুবাদ করতেছেন। আহ, জি জি আহ, হুজুর, আমার আহ, রিডিং করতে খুব ভালো লাগে হুজুর। আর ওই যে আমি যেটা করি,
যে জি। ওই শব্দ বইয়ের উপরেই শব্দের উপরে অর্থগুলি ছোট ছোট করে লিখে ফেলি, তাহলে অনুবাদ করতে একটু সুবিধা হয় আর কি হুজুর। মাশাআল্লাহ, তাহলে খাতা কলম বই সবকিছু নিয়ে চেষ্টা করতেছেন, তাই তো? জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো করবেন। হ্যাঁ। আল্লাহ হুজুর, আপনার দোয়া। জি জি, অবশ্যই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর দুজন আসবেন প্লিজ, আমরা আর কিছু পড়ি আপনাদের নতুন দুজন। আসসালামু আলাইকুম স্যার। প্রশ্ন করার ওয়ালাইকুম শফিক স্যার। আসসালাম রহমতুল্লাহ। জি। আচ্ছা, আপনি বলেন এখান থেকে, এরপরে হ্যাঁ এটা। সুম্মা সাআলাল মুদাররিসু, অতঃপর প্রধান শিক্ষক জিজ্ঞাসা করলেন, আত-তুল্লাবা ইদ্দাতা আসইলাতিন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন। হুম। ইদ্দাতা মানে হচ্ছে মিনিং না, আসইলাতি। ইদ্দাতা মানে হচ্ছে আপনার ইদ্দাতা আস ইলাতিন যদি একসাথে বলি, বেশ হুম। কয়েকটা প্রশ্ন। ও, বেশ ইদ্দাতা কয়েকটা আস প্রশ্ন। ইলাতিন। ইদ্দাতা আসইলাতিন হচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন। আচ্ছা, অতঃপর শিক্ষক বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন কাদেরকে? ছাত্রদেরকে। এই যে আত্তুল্লাহ, গুড, আত্তুল্লাবা। তুল্লাবা। তাহলে এখন একটু হুম। বিশ্লেষণ করেন। সুম্মা মানে তো আহ, সুম্মা মানে অতঃপর। অতঃপর। হ্যাঁ। অতঃপর সাআলা মুদাররিসু, মানে শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করলেন আত্তুল্লাবা, ছাত্রদেরকে, ইদা তাসাই না, সাইলাতা, মানে ইদ্দাতা আস ইলাতিন, ইদ ইদ্দাতা আস ইলাতিন। ইদ্দাতা আস ইলাতিন মানে হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন। অনেকগুলো, কয়েকটি প্রশ্ন, হ্যাঁ, কয়েকটি প্রশ্ন। কয়েকটি প্রশ্ন, কয়েকটি প্রশ্ন। তাহলে আচ্ছা, সাআলাটা কি বলেন তো? প্রশ্ন। না না, অ্যাজ এ ওয়ার্ড সে হচ্ছে ভার্ব। ও, অ্যাজ এ ওয়ার্ড, ভার্ব। আচ্ছা, মুদাররিসু? মুদারিস অবজেক্ট। না না না, কেন? ডুয়ার ডুয়ার। ডুয়ার। শিক্ষক, ডুয়ার ডুয়ার। আচ্ছা, তুল্লাবা? তুল্লাব হচ্ছে ছাত্র, কাদেরকে, অবজেক্ট। অবজেক্ট। গুড। অবজেক্ট। এইটা একটা অবজেক্ট। আর একটা অবজেক্ট হচ্ছে এই ইদ্দাতা, এটা হ্যাঁ, এটাও একটা অবজেক্ট। মানে অবজেক্ট। সাআলা মানে তিনি জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? অনেকগুলো, বেশ কয়েকটি প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন। বা কয়েকটি প্রশ্ন কাকে জিজ্ঞাসা করেছেন? ছাত্রদেরকে জিজ্ঞাসা করে। গুড। তাহলে দুইটা প্রশ্ন হয়, কি এবং কাকে। তো তার মধ্যে দুইটাই এখানে আছে। তাহলে জি স্যার। টিচার সাহেব ছাত্রদেরকে বেশ কয়েকটি প্রশ্ন করলেন। প্রশ্ন করলাম। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ, একজন টিচার একজন স্টুডেন্ট, দুজন হলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি থাকেন, আপনি স্টুডেন্ট। আর শফিক ভাই আপনি প্রশ্ন করেন এখান থেকে, আলমুদার রিসু থেকে। মান খালা মান খালাকা ইয়া না, একটা ইব্রাহিমু। একটা শব্দ শব্দ বাদ যাচ্ছে। ওই প্রথম শব্দটা। মান খলাক কা। ও, মান খালাকা কা ইয়া ইব্রাহিমু। অর্থ বলেন। হে হে ইব্রাহিম, হুম। খালাকা কা, খালাকা কা তো, হে ইব্রাহিম, হে ইব্রাহিম। খলাকা তো সৃষ্টি করা মানে। আর কা মানে? মানে হচ্ছে তোমাকে। তোমাকে। হে তাহলে মান। ইব্রাহিম, হ্যাঁ। তোমাকে কি হতে সৃষ্টি করা না হয়েছে? না না, কেন? মান মানে হচ্ছে কি? হু। ওকে, রাইট, মান হচ্ছে হে ইব্রাহিম, তোমাকে কে সৃষ্টি করেছে? গুড। স্যার এখন কাটা ইব্রাহিম বলছে। আনতা, আনতা থেকে কাশ। জি জি, মানসুব ফর্ম। হুম। মানসুখ খলাক। আনতা থেকে কাশ। হ্যাঁ, অবজেক্ট, এজন্য মানসুব হয়েছে। স্যার ইব্রাহিম, খলাকানিয়াল্লাহু, হুম। খলাকানিয়াল্লাহু, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। ওকে। এইখানে স্যার নিয়া মানে, নিয়া হলো কি, কলাকা নিয়া মানে কি আমাকে। আচ্ছা, আল্লাহ। এটা আমরা একদিন ব্যাখ্যা করেছি, আরো করছি, অসুবিধা নাই। দেখেন, স্যার, খলাক মানে কি? সৃষ্টি করা। না, তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন। এখন আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে, তখন হবে মানে দেখেন, একটা সে তাকে সৃষ্টি করেছেন, খলাকাহু।
সে তাদেরকে সৃষ্টি করেছে, খলাকা হুম, ঠিক আছে। হুম। আচ্ছা, সে হ্যাঁ। তোমাকে সৃষ্টি করেছে, খলাকা কা, সে তোমাদের সৃষ্টি করেছে, আহ, খলাকা কুম, তাই না? হুম। সে হুম। আমাকে সৃষ্টি করেছে যখন আমরা বলতে যাব তখন হয়ে যায় খলাকা খলাকা ই। এলাকাই। তো এই খলাকা উচ্চারণটা না মানে সুন্দর হয় না, বা কি? হ্যাঁ, খলাকা ইটা হুম। কঠিন, বা হচ্ছে যেভাবে ব্যবহার হয় না আরবিতে। তখন স্যার, কি হয়, তখন এখানে একটা খলাকা। নুন চলে আসে। হ্যাঁ, মানে কেন নুন আসে দেখেন, আমরা যদি এই খলাকর যে কফটা আছে এটাকে আমরা জের দেই, আর ইয়াকে সুকুন দেই, আমরা একটা ছান্দিকতা আনতে চাই মাদ দিয়ে, তাহলে খলা কি, এখানে মূল ভার্বটা ভেঙে যায়। তো খলাকতে হাত দেওয়া যাবে না, খলাকটা ঠিক থাকবে। এর সাথে এর আগে আমরা একটা নুন যোগ করব। এই নুনটার নাম হচ্ছে নুন অফ প্রোটেকশন, রক্ষাকারী নুন। তখন করব কি, নুনকে আর যোগ করে ইয়ার জেডটা আমরা নুনকে দিয়ে দিব, আর ইয়া ফাঁকা হয়ে গেল, ফাঁকা মানেই হচ্ছে সুকুন। এখন হুম। যদি আমরা একসাথে বলি কি হবে বলেন তো? খলাকানি। মানে তিনি আমাকে সৃষ্টি হ্যাঁ, করেছেন। আমাকে সৃষ্টি করে। ঠিক আছে, তিনি আমাকে, তিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আচ্ছা। এখন যখন এখানে হয়েছে কি, এখানেও খলাকানি ছিল, কিন্তু ছান্দিক কারণে আবার ইয়ার উপর আবার একটা জবর দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা পাবো সেটা, এই যে মূলত ইয়ার উপরে সুকুন, ঠিক আছে। তো কিন্তু আল্লাহ হুম। শব্দের এখানে আবার হচ্ছে যে উচ্চারণে একটা জটিলতা আছে, যে কারণে আবার ইয়ার উপরে আরেকটা ছন্দের জের দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে উচ্চারণ করা হয়েছে। হ্যাঁ, এটা জাহিদ ভাই আপনি বলেন। খলাকানি আল্লাহু, গুড। অর্থ বলেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। গুড। অর্থাৎ টিচার জিজ্ঞেস করছেন, ইব্রাহিম তোমাকে কে সৃষ্টি করেছে? ইব্রাহিম বলছে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, আবার টিচার প্রশ্ন করছেন, এটা শফিক ভাই আপনি উপরের লাইনটা বলেন। মান খালাকাকুম ইয়া আবনাই। হুম, আবনাই। মানে আমার ছেলেরা, হে আমার আ- ছেলেরা। হে আমার ছেলেরা, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? তোমাদেরকে, এবার বহু তোমাদেরকে, বচন। হ্যাঁ, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? এবার আল জামিউ মানে সবাই মিলে একসাথে বলছে, কি বলছে দেখেন। খলাকানাল্লাহু, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। গুড। আচ্ছা, এখানে একটু বিশ্লেষণটা করেন জাহিদ ভাই, খলাকটা হচ্ছে ভার্ব, হ্যাঁ। খলাকা, জি স্যার। আর নুন জবর না, যেটা হচ্ছে আমরা স্যার। এটা কি হবে? আহ, এটা স্যার ডুয়ার স্যার। না স্যার, এটা এটা হচ্ছে স্যার বহু বচন। না অবজেক্ট স্যার। হবে নাহনু, এটা নানুর অবজেক্ট, মাজরুর, ঠিক অবজেক্ট আছে। স্যার, অবজেক্ট। মানসুব স্যার, মাজরুর না, এটা অবজেক্ট যেহেতু মানসুব হয়ে গেছে। মানসুব। কারেক্ট কারেক্ট, মানসুব। তাহলে আর আল্লাহুটা কি হবে? আল্লাহ ডুয়ার স্যার। গুড। তাহলে ভার্ব হচ্ছে খলাকা, না হচ্ছে অবজেক্ট, আল্লাহ হচ্ছে ডুয়ার। এবার একটু আরবিতে বলেন, ভার্বের আরবি কি? আহ ফেয়লুন। ফেল। ফেলুন। ফেল। গুড। ফেল। অবজেক্টের আরবিটা কি মনে আছে? আফুলুন ফাইল। বিহ। গুড। মাফলুহুন বি। গুড। আর ও। ডুয়ারের আরবি? ফাইল। দুয়ারের গুড, ভেরি গুড, ফাইল। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তা এই ইংরেজি বলি, বাংলা বলি, আর যাই বলি, আরবিটা যেন আমাদের শুধু মনে রাখলেই হবে, তারপরে আপনি যেভাবেই প্রকাশ করেন অসুবিধা নাই। জি স্যার, ইনশাল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্লিজ। আহ ভার্বের পরে যদি অবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে সবসময় কি প্রোনাউনটা ভার্বের সাথে অ্যাড হয়ে যাবে? সাধারণত দেখি যে ভার্বের পর যদি অবজেক্ট যদি নাউন হয় তাহলে ভার্বের পর পর ডুয়ার তারপরে অবজেক্ট থাকে, আর যদি প্রোনাউন হয় তাহলে ভার্বের সাথে মনে হচ্ছে লাগানো থাকে। জি। আচ্ছা, প্রোনাউনের দুটো দিক আছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, জি। আমি আর ব্যাখ্যা করতে যাব না, আপনার কথাটা মেনে নিয়ে আর কি সহজে বললাম যে জি ঠিক আছে। এটা যখন আপনার অবজেক্ট প্রোনাউন হয়, হ্যাঁ, তখন সে ভার্বের সাথে লেগে যায়। অর্থাৎ ওই যে মানসুব মাজরুর যে ফর্মটা, ওরা একা আসতে পারে না, বুঝছেন, ওরা ভার্বের সাথে আসে।
অথবা আরো শব্দ আছে তাদের সাথেও আসে, কিন্তু সেটা আরো পরে শিখবো। আপাতত যেটা বলছেন ওইটা ওইটা হচ্ছে মেনেন। আচ্ছা, তারপরে টিচার আবার প্রশ্ন করবে। মান খালাকা মান খালাকানিয়া ইয়া আব্বাসু, হুম। হে আব্বাস তোমাদেরকে না না, কে আমাকে সৃষ্টি, টিচার, এবার টিচার ও নিজের সরি ব্যাপারে নিয়া, কোয়েশ্চেন করছে। আচ্ছা আচ্ছা, আহ আমাকে, হে আব্বাস আমাকে কে সৃষ্টি করেছে? স্যার আব্বাস বলছেন খলাকা আল্লাহু, গুড, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। গুড। আচ্ছা, এরপরে টিচার আবার প্রশ্ন মান করছেন। মান খালাকাস শামসা ইয়া আব্দাল্লাহি, হে আব্দুল্লাহ এই সূর্যকে কে সৃষ্টি করেছে? আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ বলছেন স্যার খলাকাহা আল্লাহু, হ্যাঁ, এই হা এসে একদম এদেরকে লামকে সৃষ্টি, ধরবে একসাথে যদি বলেন। খলাকা খলাকাহা আল্লাহু, গুড, এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। গুড। আচ্ছা, এখন এখানে একটা কথা আগেও বলছি আবারও বলি, সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাবাচক শব্দ হিসেবে কোরআনুল কারিমে এনেছেন। সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাবাচক শব্দ হিসেবে কোরআনে এনেছেন, আর চাঁদকে এনেছেন পুরুষবাচক শব্দ হিসেবে। তো একজন কবির একটা ছোট লাইন আছে কবিতার, যে সূর্য মহিলাবাচক শব্দ, তাতে সূর্যের মর্যাদা কমে যায় না, আর চন্দ্র পুরুষবাচক শব্দ, তাতে চন্দ্রের মর্যাদা বেড়ে যায় না। ওকে। তো এটা শব্দের ব্যাপার, কেন এনেছেন আল্লাহ ভালো জানেন। তবে আমরা যেহেতু বলি, ছোটকালে বলছি চাঁদ মামা, তাহলে চাঁদ পুরুষবাচক যেহেতু মামা। আর সূর্যকে কি বলা হয়েছে কে জানে। এরকম কোন কবিতা আপনাদের জানা থাকলে বলবেন বাংলায়। উম, আহ, সূর্যকেও মামা বলা হয়েছে একটা আমরা তো কবিতা আমার। সূর্য মা বলেই ছোটকালে একবার শুনেছি। আচ্ছা, চাঁদকেও মামা বলা হয় স্যার। হ্যাঁ, চাঁদকেও মা বলা হয়। আচ্ছা। চন্দ্রিমা, হুম। চাঁদ, সূর্যকে মাঝে মাঝে বলা হয়েছে, মানে সূর্য মামার জাগার আগে উঠবো আমি জেগে। দুটোকেই মামা বলা হয়েছে। হ্যাঁ। তো আরবিতে একটা মামা, আর একটা ধরেন হচ্ছে কি বলা যায়, বোন। ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে সূর্যকে আমরা মহিলাবাচক শব্দ হিসেবে পেলাম, এজন্য তার প্রোনাউন হচ্ছে হা। টিচার আবার প্রশ্ন করছে। ওয়ামান খালাকাল কামারা ইয়া আব্দার রহমানি, আহ টিচার আবারও জিজ্ঞাসা করলেন, আহ কামারা ইয়া আব্দার রাহিম, আহ আব্দুর চন্দ্র, রহমান, আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলো কামারা, কামারা মানে হচ্ছে চন্দ্র। চন্দ্র, চন্দ্র, চন্দ্র। টিচার আবারও আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলো চন্দ্র কে সৃষ্টি করেছে? Good. এবার আব্দুল্লাহ, সরি আব্দুর রহমান হবে এখানে। আব্দুর রহমান আব্দুর কি বলছে? রহমান আমরা জি। খলাকাহুল্লাহু, খলাকাল্লাহু, এদেরকে আল্লাহ খলাকাহুল্লাহু, সৃষ্টি, না তাকে খলাকা, তাকে, স্যার চাঁদ তো খলাকাহুল্লাহু, একটাই, তাকে, তাকে খালাকাহুল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। স্যার এখানে কমারুন হচ্ছে আহ, মহিলাবাচক, পুরুষবাচক। পুরুষবাচক, এই জন্যই স্যার এখানে হু হয়েছে স্যার, অবজেক্ট হিসেবে এখানে হু আসছে স্যার। অবজেক্টটা হিসাবে। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট স্যার, খলাকা ভার্ব, হুটা ও, অবজেক্ট, ও, আল্লাহ হচ্ছে ডুয়ার। আল্লাহ আকবার। মাশাআল্লাহ। কারেক্ট। পুরুষ না হয় মহিলা হইলে হা হইতো। জি, জি, যেমন সূর্যের ক্ষেত্রে ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে টিচারের আরো প্রশ্ন আছে, প্লিজ। ওয়ামান খালাকান নুজুমা ইয়া আহমাদু, হে আহমদ
আহ, এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে? স্যার আহ, না না, নুজুমা তারকা পৃথিবী না, তারকা। তারকা সমূহ। ও তারকারাজি, তারকারাজি। আহ, আবারও টিচার আবারও যে আহমদকে জিজ্ঞাসা করলেন, এই তারকারাজিকে কে সৃষ্টি করেছে? স্যার আহমদ খলাকাহা আল্লাহু, আহ, এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। গুড। এখানে স্যার মহিলাবাচক, স্যার হ্যাঁ, নুজুমু মহিলাবাচক, নুজুমাটা এর জন্য হচ্ছে, হা হয়েছে। হ্যাঁ, নাজমুন এক বচন, সেখান থেকে বহু বচন নুজুম। যেহেতু এটা গয়রে আকল বহু বচন, তাই তাকে মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট করা হয়। হ্যাঁ? জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা থ্যাংক একটা ইউ স্যার। বিরতিতে যাই। এই তো স্যার মাশাআল্লাহ, আপনারা আরবি শিখে গেছেন। প্রশ্নগুলো করবেন, এই যে বিশেষ করে মুদাফ মুদাফ ইলাইহি এবং অবজেক্ট যখন একসাথে আসে, এটা একটু বোঝার বিষয় আছে, এটা আমরা আরো পড়বো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আবার কনভারসেশনের অন্য একটা অংশ পড়বো। আচ্ছা, অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে। স্যার। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা 9 নাম্বার অধ্যায়ের কনভারসেশন পড়ছি এবং প্রায় শেষের দিকে আমরা আছি, আর একটা অংশ আছে। তো আজকে আমাদের 27তম ক্লাস আমরা করে ফেলি, শেষ করে ফেলি। তারপরে বাকি থাকবে হচ্ছে আমাদের যে কয়টা ক্লাস, 28, 29, 30, 31, 5টা ক্লাস। সেই 5টা ক্লাসে আমরা রিভিশন করব ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে থেকে দুজন ছিলেন, সেই দুজন আবার আসবেন। আমরা আরেকটু পড়বো প্লিজ। শফিক ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, শফিক ভাই আপনি আছেন? লেফটেন্যান্ট কর্নেল শফিক, রোল 10। আচ্ছা, শফিক ভাই নেই, আরেকজন আসবেন প্লিজ। আর কে আসবেন? স্যার আছি আছি। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আছি আচ্ছা, স্যার। জি। আমরা শেষ অংশটুকু পড়ি। স্যার, এবার ইয়াকুব নামে একটা ছেলে, সে আসছে টিচারকে একটা প্রশ্ন করতে। হ্যাঁ, স্যার, দেখেন, আলাকতুন মানে হচ্ছে সম্পর্ক। রাইট। আলাকতুন, হ্যাঁ। এখন আপনি আলাদা। পড়েন তো। এবার আচ্ছা, ঠিক আছে, এবার আপনি স্টুডেন্ট হয়ে যান, বলেন ইয়াকুবের কথাটা আপনি পড়েন। মা হুয়া, না ইয়াকুব আচ্ছা। ইয়া ইয়া উস্তাজু, ইন্দি সুয়ালুন লাইসাত লাহু আলা আতুন বিদ বিদ্দারাসি বিদ্যার্সি। বিদ্দারসি বিদ্দারসি। আহ, হে উস্তাদ, ইন্দি সুলা, সেটা একটা সুয়ালুন। সুয়ালুন। এই প্রশ্নটা করলো, লা ইয়াস্তালাহু আলাইকাতুন না, বিদ্দারসি। আলাকাতুন। আলাকা লাইসাত লাহু। লাইসাত লাহু আলাকাতুন বিদ্দারসি। আচ্ছা, এ সিরাজ ভাইয়ের ওস্তাদ। প্রশ্নটা একটু শুনি। জি, সিরাজ ভাই। হুম সালাম আলাইকুম স্যার, লাইসাত কেন স্যার? লাইসাত না হবে না? ওই যে আলাকাতুন তো রিলেশন না, ওইটা হুম মহিলাবাচক শব্দ। আলা ও- কাতুনের জন্য আসছে না স্যার? হ্যাঁ, আলাকাতুন মহিলাবাচক, সেজন্য লাইসাত। হ্যাঁ, আলাকাতুন। বিদ্যার্সি, বিদ্যার্সি মিনিংটা কি হবে? বিদ্যার্সি। বিদ্যার্সি মানে লেসনের সাথে, উইথ দ্য আচ্ছা। লেসন। হ্যাঁ, উইথ দ্য লেসন। আচ্ছা, তাহলে এই বলেন। লেসন। হ্যাঁ, বলেন, ইয়া উস্তাজু। রিপোর্টটা দেখে হে ওস্তাদ, এই লেসনের সাথে হুম, এটার কি সম্পর্ক আছে? সে প্রশ্ন করলো, হে ওস্তাদ জি,
যে এই লেসনের সাথে এর সম্পর্ক কি? না, এই এই লেসনের সাথে সেটার সম্পর্ক নাই। ইয়াকুব বলতেছে, তাই? স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন, কিন্তু হ্যাঁ, তার সাথে লেসনের কোনো রিলেশন নাই। ইন দিস ওয়ালা মানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, লাইসাত লাইসাত লাহু লাহু আলাকাতুন, নাই কোনো সম্পর্ক তার বিদ্যার্সি লেসনের বিদ্যার্সী সাথে। মানে লেসনের সাথে। তখন মুদারিসু স্যার বলতেছে মুদাররিসু মা হুয়া, সেটা কি? হুম, সেটা কি? قرأت في করাইতু ফি কিতাবিন আন্নান আন্নান নুজুমা আবআদু هذا মিনাস শামসি আসখিয়া আসা আসাহি কুন হাজা করাইতু ফি কিতাবিন করাতু ফি কিতাবিন, করাতু ফি কিতাবিন صحيح هذا মানে কিতাবের বইয়ের মধ্যে পড়েছি আন একটা নুজুম। একটা একটা বইয়ের মধ্যে পড়েছি। হ্যাঁ, একটা বইয়ের মধ্যে পড়েছি আন নুজুমু আন্নান নুজুমা, আন্নান নুজুমু আব্দু আব্দু মিনান না না, মিনাশ আব্দু না, শামস আবআদু। আবআদু মিনাশ শামসি মানে তারকারাজি এবং সূর্যের মধ্যে না আহ, না, এই দেখেন বাইদুন মানে হুম দূর, দূরে তো, এটার হুম, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আবাদু। আচ্ছা, আবাদু তা মানে আরো দূরে। অনেক দূরে, আরো দূরে, অনেক দূরে, মানে অর্থাৎ সূর্য থেকে তারকারাজি অনেক দূরে, গুড, গুড। অনেক দূরে। বলছে আসা স্যার আমি আমি একটা বইয়ের মধ্যে পড়েছি যে করেছি তারকাগুলো যে সূর্য থেকে সূর্য দূরে। থেকে অনেক দূরে। হ্যাঁ। আজ আসা হিয়া হুন হাজা, হুম। ইহা কি সত্য? আসা হিয়া হুন হাজা। নাআম হাজা সহিহুন, হ্যাঁ এটা সত্য। টিচার বলছে এখানেও ভুলগুলো আছে, মিমের সাথে একটা আলিফ হবে। জি বলেন শফিক ভাই এখান থেকে। মিম্মা খালাকাল্লাহু খালাকাল্লাহুল ইনসানা ইয়া উসমানু, এ উসমান, মানুষ জাতিকে কে আহ, সৃষ্টি করেছে? না আল্লাহ মানুষ জাতিকে কি হতে সৃষ্টি করেছে? গুড। আল্লাহ মানুষ জাতিকে কি থেকে কি সৃষ্টি হতে করেছে? সৃষ্টি করেছে? এবার উসমান বলছে, খলাকাল্লাহুল ইনসানা মিন তিন, হুম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিন থেকে, এবার মাটি টিচার থেকে। বলছেন, আহসানতা ইয়া উসমানু। আচ্ছা আহ, আহসানতাটা একটু বলি। আহসানা, সুন্দর না স্যার? হ্যাঁ আসছি, আহসানা মানে একটা ভার্ব, এই ভার্বের প্যাটার্নটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো। আহসানা, আহসানু, আহসানু। আমি একটু লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আহসানু বহু বচন। মহিলা কি হবে শফিক ভাই বলতে পারবেন? জাহাবা থেকে আহসানাত, জাহাবাত। গুড। আহসানাত, আহসানাত। আহসানাত, আর মহিলা হলে হবে আহসান না, তারা মহিলা। আহসান, আহসান না, বা এভাবেও লেখা যায় আহসান না। আনতা কি হবে শফিক ভাই বলেন তো? আন, আনতা আহসান তা, আনতা আহসানতা। মানে তুমি ভালো করেছো। আহসানা মানে ভালো করা, ভালো স্যার, করা। জি তাহলে স্যার। আহসানতা, তুমি ভালো করেছো। মনে করেন আপনার কোন স্টুডেন্ট যদি আপনার কোন হুম একটা প্রশ্নের উত্তর দিতে পারে, তখন আপনি বলবেন না যে গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। হুম হুম তো হুম হুম। সেটাই আরবিতে আহসানতা মানে। তাহলে আপনি আমাদেরকে আহসানতা মাঝে মধ্যে বললেই তো জি আমাদের জি, এখন মুখস্থ হয়ে থেকে বলবো যেহেতু আসছে। ঠিক যাবে। আছে, থ্যাংক ইউ এখন থেকে স্যার। বলবো ইনশাল্লাহ। তাহলে আহসানতা মানে হচ্ছে তুমি ভালো করেছো।
জি স্যার। আচ্ছা তাহলে আহসানতা, তুমি ভালো করেছো। তাহলে আবার বলেন এটা একটু, শেষের লাইনটা। না খলাকাল্লাহু। না না না, শেষের লাইন একদম। আহসানতা ইয়া আহসানতা ইয়া উসমানু। হুম। হে উসমান, তুমি কি ভালো করেছো? না না, প্রশ্ন না, ও আপনি উৎসাহ দিবেন। আহসান। হ্যাঁ উসমান, ভেরি গুড উসমান, তুমি ভালো করেছো। স্যার উসমান, শফিক তুমি স্যার, ভালোই করেছো। আসসালামু না। আলাইকুম স্যার। স্যার আপনি মাঝে মাঝে অফিসে আমাকে এটা বলেন স্যার, প্র্যাকটিস হবে স্যার। শিওর শরীফ। আচ্ছা শফিক ভাই, এখানে একটা ব্যাপার আছে। আর সেটা হচ্ছে যে শরীফ ভাইয়ের কাছ থেকে আমি একজনের প্রমোশনের সংবাদ শুনছি, কিন্তু শরীফ ভাইয়ের প্রমোশনের সংবাদ আবার আমি আরেকজনের কাছ থেকে শুনে ফেলছি। হ্যাঁ, যে শরীফ ইজ আবার প্রমোটেড and posted also. আচ্ছা, তো শরীফ ভাই বলেনি আমাকে। হ্যাঁ, তো সেটা আবার এমন একজনের কাছ থেকে শুনছি যিনি আবার আমাদের কোর্সের সাথেও নাই, কোথাও নাই আর কি। হ্যাঁ, এখন শরীফ মিষ্টি না খাইয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতে হবে। আচ্ছা, তো স্যার স্যার এখন তো অনেক মিষ্টি চিটাগাঙে পাওয়া হয়ে গেল। জি। আপনি চিটাগাং চলে আসলে ভালো হয়। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে আসবো। আচ্ছা। আচ্ছা তারপরে আবার প্রশ্ন, এইটা শফিক ভাই এটা প্রশ্নটা পড়েন। আবার মিম মা আলিফ হবে একটা। হ্যাঁ, অমিম্মা খালাকাল্লাহুল জান্নাহ ইয়া আবা বিকা, ইয়া আবা বিক্রি, বাকরিন। বাকরিন, ইয়া আবা বাকরিন। হুম। আবা বাকরিন হচ্ছে হলো জান্না আহ, মানে জিন। হ্যাঁ। হুম, তাহলে আহ, আবা বাকরিন হচ্ছে হলো, তাহলে আল্লাহ জিনদেরকে কি হতে সৃষ্টি করেছে? জাহিদ ভাই। খলাকাল্লাহুল জান্না মিন নারিন। হুম। নূর থেকে। আল্লাহ জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আল্লাহ জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। সুন্দর। তাহলে এই খলাকাল্লাহুল জান্না মিন নার, এই বাক্যের বিশ্লেষণ করেন তো। জাহিদ ভাই আপনি করেন। তার খলাকাল্লাহুল খলাকা জান। খলাকা এখানে ফেয়লুন, গুড। অর্থাৎ এটা ক্রিয়া। আল্লাহু এটা স্যার সাবজেক্ট। গুড, বাট ডুয়ার ডুয়ার বললে স্যার, ভালো হয়। ডুয়ার। ডুয়ার। আল জান্না হুম, এটা স্যার অবজেক্ট স্যার। হুম, জিনদেরকে কাকে সৃষ্টি করেছেন? জিনদেরকে মিন নার। মিন তো স্যার প্রিপোজিশন, নার মানে আগুন থেকে স্যার। মিন নার। স্যার এইটা কি কোনো আলাদাই আছে স্যার, মিন নার? না, মিম জার অবজেক্ট। মাজরুর। তার যার মাজরুর। মাজরুর। হুম, জি মিন স্যার, যার নার মাজরুর, জার রাইট মাজরুর। স্যার। নার এখানে একটা তো অবজেক্ট নয়, আর একটা অবজেক্ট না নার। না না, নূর। না, খলাকা তিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন। তো এখানে হুম, অবজেক্ট হচ্ছে জিন, আর ওটা হচ্ছে ফ্রম, ফ্রম ফায়ার। এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আল যদি আমরা বলতাম যে আল্লাহ কি কি সৃষ্টি করছেন, সেক্ষেত্রে হতো যে জিন আগুন। আল্লাহ তো সবই সৃষ্টি করেছেন, এইখানে স্পেসিফিক কোয়েশ্চেন হচ্ছে জিনকে সৃষ্টি করেছেন ফ্রম ফায়ার, আগুন থেকে। ওকে, এবার টিচার বলছেন। কাইফা আরাফতা জলিকা ইয়া আবা, আবা, ইয়া আবা বাকরিন। গুড। আরফা ইয়া আরিফু, একটা ভার্ব আছে আমাদের। আরফা ইয়া ইয়া আরিফ। আরিফু মানে হচ্ছে জানা চেনা, দুইটাই অর্থ হতে পারে, জানা চেনা। তাহলে ইয়া আরিফু থেকে তুমি পুরুষ, এটা হচ্ছে তা আরিফু। এটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো। এটা হচ্ছে মুদারি, ইউ আর ইন মানে পকেটের তুমি পাঁচটা জানো। বললে তুমি জানো। তাহলে কাইফা তুমি মানে হচ্ছে কিভাবে, কিভাবে? আর তা আরিফু মানে তুমি জানো। কাইফা তা আরিফু, তুমি তুমি কিভাবে কিভাবে জানো? জানো বা জানলে। হ্যাঁ, তুমি কিভাবে জানো বা জানলে। তাহলে আবার বলেন। কাইফা, কাইফা, হুম। কাইফা আরাফতা ও জলিকা। আচ্ছা, সরি, এখানে আরাফতাই আছে, মাদি থেকেই আসছে, সরি। তাহলে তুমি কিভাবে জেনেছো। তুমি কিভাবে জেনেছো?
যে মানে আগের কোশ্চেনের সাথে মিলিয়ে হ্যাঁ, ওই ইয়েটা যে করেছে। আল্লাহ সুবহানাহু হ্যাঁ, ওয়া তাআলা হ্যাঁ, জিনদেরকে সৃষ্টি করেছেন ওদেরকে আগুন যে নূর থেকে। থেকে, হ্যাঁ, এটা তুমি তুমি হ্যাঁ কিভাবে, তুমি উহা কিভাবে জেনেছো? হ্যাঁ, কিভাবে জেনেছো? এইবার আবু বকর বলছেন, عرفت ذلك من القرآن الكريم. বলেন আমি জেনেছি ফ্রম। عرفت মানে আমি জেনেছি যালিকা মিনাল কুরআনি, কোরআন থেকে, মিনাল কুরআনিল কারিমি, কুরআনুল কারিম থেকে। আমি এটা কোরআনুল কারীম থেকে জেনেছি। হ্যাঁ, আচ্ছা, এইবার একটা আহ, উম, শব্দ বলি যেটা আপনারা ওই খুতবাতেও শুনতে পারেন, আরবি কথাতেও শুনতে পারেন, এবং কোরআন হাদিস রিলেটেড আলোচনায় সাধারণত এই ধরনের ভাষা ব্যবহার হয়। সেটা কি? যা আ। এটা তো একটা ভার্ব, আমরা এখনো বিস্তারিত শিখিনি, আপাতত অর্থটা জানি। মানে এসেছে। যা আ মানে এসেছে, আর মহিলা হলে যা আত। একটা হচ্ছে সে পুরুষ এসেছে, সে মহিলা এসেছে। তাহলে যা আ মানে এসেছে। হ্যাঁ, এখন ওই যে সাধারণত আপনার উম, যখন একাডেমিক আলোচনা হয় কোনো শাস্ত্রীয়, তখন ওই শাস্ত্রের রেফারেন্সের ক্ষেত্রে এইরকম ভাষা ব্যবহার হয়। যেমন আমরা যদি আইনের বইগুলা বলি, সেখানেও আপনার আইন বিশেষজ্ঞরা বলে যে এই ধরনের আইনে এই এই আইনটা এসেছে, এরকম বলে। একইভাবে কোরআনুল কারিমের ক্ষেত্রেও এরকম বলা হয় যে কোরআনুল কারিমে এই ধরনের আয়াতটা এসেছে বা এই বিধানটা এসেছে, এরকম একটা হাদিস এসেছে। অর্থাৎ এই আশাটা মানে হচ্ছে আছে। এই আশাটা মানে হচ্ছে আছে যে কোরআনুল কারিমে এই আয়াতটা এসেছে, তার মানে হচ্ছে এই আয়াতটা কোরআনুল কারিমে আছে। এরকম একটা হাদিস এসেছে, তার মানে হচ্ছে এই হাদিসটা আছে, এরকম একটা হাদিস আছে। তো এখানে ওরকম বলছে আবু বকর যে আরাফতু যালিকা মিনাল কোরআনিল কারীম, আমি ওইটা কোরআনুল কারীম থেকে জেনেছি। এবার বলেন জাহিদ ভাই নিচে থেকে, নিচের লাইনটা, ফাজা। জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? স্যার, যা হ্যাঁ, সূরা, ফাজা। এবং যা সূরা আরাফ থেকে এসেছে। স্যার, হ্যাঁ, আসসালামু যা, আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, যা সূরা আরাফে এসেছে। কি এসেছে এটা আপনি পড়েন, আপনি বলেন। আন্না ইবলিসা ক্বাল ক্বালা লিল্লাহি, হুম। আহ, আন্না ইবলিসা, আহ, ইব- ইবলিস, ইবলিস আল্লাহকে বলেছে। আল্লাহকে বলেছে। জি স্যার। ইবলিস আল্লাহকে বলেছে, আনা খায়রুন মিনহু খলাকনি খলাক্তা। মিন খলাকতানি মিন নারিন ওয়া হুম। খলাকতাহু মিন তিন। গুড। আমাকে উত্তম, না, আহ, আনা খয়রুম মিনহু মানে, আমি আমি নিশ্চয় আমি উত্তম। না, আনা মানে আমি, খয়রুন মানে উত্তম, মিনহু ফ্রম, মিনহু ফ্রম হিজ, তার থেকে, ইয়ে থেকে, মানে মানুষ থেকে উত্তম। বা আদম থেকে আমি উত্তম। আমি আনা আদম থেকে খয়রুম উত্তম। মিনহু। খলাকতানি, আমি খলাক, সৃষ্টি হয়েছে। না না, তুমি আমাকে সৃষ্টি করেছো। খলাক্তা, তুমি সৃষ্টি করেছো, নি আমাকে। খলাকতানি, আমাকে সৃষ্টি করেছো, মিন নারি, আগুন থেকে। হুম। ওয়া খলাকতাহু, এবং তাদেরকে সৃষ্টি করেছো মিন তিন, তাদের মাটি থেকে। আহসানতা ইয়া আবু বকরি, ভেরি গুড, ওয়েল ডান। So, তুমি ভালো বলেছো, ভালো করেছো তুমি বা ভালো ভালো বলেছো। ভালো করেছো, ইয়া আবু বকর। ইউ ডান দ্য গুড জব, এরকম। আচ্ছা। কাম সামাআন খালাকাল্লাহু ইয়া আব্দুল্লাহি, হে আব্দুল্লাহ, আহ, তুমি আল্লাহ, সামা, কাম সামা, সামা, সামা হচ্ছে কাম সামা আন মানে, কাম মানে কত, কয়টা আকাশ। কাম, হুম, আচ্ছা, তাহলে
আল্লাহ, হে আব্দুল্লাহ, আল্লাহ কয়টা আকাশ সৃষ্টি করেছে? গুড। এবার আব্দুল্লাহ বলছে খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন। হুম, আল্লাহ সাবা, সৃষ্টি হ্যাঁ বল। সাবআ সামাওয়াতিন, হুম, ছয়টি আকাশ। না না, সাবা, সাত। সাতটি। সাতটি আকাশ স্যার, সাতটি আকাশ। খলাকাল্লাহু সাবা সামাওয়াতিন। সামাওয়াতিন, আল্লাহ সৃষ্টি করেছেন সাতটি আকাশ। টিচার আবার বলছে ওয়াফি কাম ইয়াউমিন ওয়াফি কাম ইয়াউমিন খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ইয়া আব্দুর রহমান, ওয়াফি কাম ইয়াউমিন কয় দিনে, খলাকাল্লাহ অফি কয় কাম দিন? ইয়াউমিন। হ্যাঁ, কয় দিনে আল্লাহ এই সূর্য না না, সূর্য খলাকাল্লাহু সামাওয়াতি আকাশ, আকাশ, ওয়াল ওয়াল আরদ আরদা ওয়াল আরদ জমিন। জমিন জমিন, সৃষ্টি ইয়া, করেছেন। হ্যাঁ, হে আব্দুর রহমান। হে আব্দুর রহমান, কয়দিনে আল্লাহ আ- আকাশ ও জমিন সৃষ্টি করেছে? Good. এবার খলাকাল্লাহু জি জি, খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতিন আইয়ামিন। আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন, 6 দিনে, 6 দিনের মধ্যে। না 6 দিনে, মধ্যে বলতে ছয় হবে দিনে না, 6 দিনে। 6 দিনে, 6 দিনে আচ্ছা, সৃষ্টি করে। আই, ইয়াউমুনের বহু বচন হলো আইয়ামুন, সিত্তাতি আইয়ামিন মুদাফ মুদাফ ইলাইহি, আর ফি সিত্তাতি জার মাজরুর। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। হ্যাঁ? 6 দিনে। এবার টিচার বলছেন হাজা হাজা সাইহুন ক্বালাল্লাহু তাআলা ফি কাসিরিন মিন মিন লায়াতি মিনাল আ ইন্নাহু মিনাল মিনাল আয়াতি, মিনাল আয়াতি ইন্নাহু খলাকা শাইয়া সামাওয়াতি। হাজা সহিহুন, ইহা সত্য। ক্বালাল্লাহু তাআলা ফি কাসিরিন, কাসিরিন মানে স্যার অনেক। অনেক। অনেক, অনেক, মিনাল আয়াতি, আল্লাহ অনেক, আহ, আল্লাহ বলেছেন, ফি ফি কাসির মিনাল আয়াতি, অনেক আয়াতে। অনেক আয়াতে বলেছেন, আল্লাহ অনেক আয়াতে তা বলেছেন। ইন্নাহু খলাকাল শাইয়া সামাওয়াতি, মানে নিশ্চয়ই আল্লাহ, মানে নিশ্চয়ই আল্লাহ, আহ, ইন্না মানে তো নিশ্চয়ই, খলাকা শাইয়া সামাওয়াতিন, সাবা সামাওয়াতিন, হ্যাঁ, সামাওয়াতিন, সাবা সামাওয়াতিন, এটা নিশ্চয়ই লাস্টের এটা তিনি 7 আকাশ সাত সৃষ্টি আকাশ। করেছেন, 7টি আকাশ তাহলে তো সৃষ্টি করেছেন। হুম, হাজা সাইয়ুন, ইহা সত্য। আল্লাহ বলেছেন যে তিনি ফি কাসিরুন মিনাল আয়াতি, অনেক আয়াতে বলেছেন যে তিনি আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, এখানে স্যার নিশ্চয়ই قال আল্লাহ 7 আসমান আল্লাহু সৃষ্টি তাআলা, করেছেন। হুম, বলেন। আল্লাহু তাআলা আমরা যেটা বলি সেম অর্থ স্যার। হ্যাঁ, কল আল্লাহু আল্লাহু তাআলা, তাআলা আল্লাহ তাআলা বলেছেন। 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 আচ্ছা, তাআলা একটা ভার্ব। হ্যাঁ, এটা আমরা পরে শিখবো। এই তাআলা মানে হচ্ছে তিনি সুউচ্চ হয়েছেন, অর্থাৎ কল আল্লাহু তাআলা আমরা এভাবে বলতে পারি, সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হ্যাঁ, কল আল্লাহু তাআলা, তাআলার একটা অর্থ হচ্ছে তিনি সুমহান হয়েছেন, এটা একটা ভার্ব। আমরা এটা, আমরা যে স্যার বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম হুম, তার মানে সুমহান, এবং পবিত্রতা সুমহান, তার, সুমহান এবং পবিত্রতা তার, পবিত্রতা তার, বুঝতে পেরেছি, সুমহান এবং পবিত্রতা তার। পবিত্রতা তার। আচ্ছা, টিচার আরো বলছেন
এটাও শফিক ভাই বলেন। ফাকালা ফি সুরাতিত তালাকি, হুম। ফাকালা ফি সুরাতিত তালাকি, তলাকি। এটা তলাকি, এটা কি অত- সূরা তলাকে আহ, বলেছেন। তলাকে বলেছেন? কি বলেছেন সেটা যে সেকেন্ড ব্র্যাকেট আছে, আল্লাহুল্লাজি খলাকা সাবআ সামাওয়াতি, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন সাবা সামাওয়াতি, আহ, এই সব এই সকল, না না, এই আল্লাহ সব সৃষ্টি কিছু, করেছেন সাত আকাশ, ওই সেই সাত ও আচ্ছা আকাশের সাবা সামাওয়াতি, আলাপই হ্যাঁ এখনো আছে, হ্যাঁ। হ্যাঁ। মানে আল্লাহ সূরা তালাকিতে বলেছেন যে এই সাত আসমান যে সৃষ্টি করেছেন, এটা সূরা তালাকিতে বর্ণনা করা হয়েছে। স্যার সামাওয়াতের এক বচন কি স্যার? সামউন, আমরা একটু আগে পড়লাম আসসামা ও। আসসামাউ, সামউন হয় না স্যার? না না না, আসসামা ও। স্যার আল্লাহুল্লাজি, হুম। আল্লাহ এগুলো আল্লাহু স্যার, কি? যিনি, আল্লাহু যিনি, আল্লাহু আল্লাজি, যিনি। হুম, খলাকা সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন সাত আকাশ। আচ্ছা, টিচার আরো বলতেছেন, এটাও বলেন। অকাজালিকা ক্বালা ফি কাসীরিন মিনাল মিনাল আয়াতি ইন্নাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। হুম। অকাজালিকা ক্বালা ফি কাসীরান মিনাল আয়াতি, মানে অন্যান্য আয়াতেও ইহা বলা হয়েছে, নিশ্চয়ভাবে বলেছে, ইন্না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি, এই যে সিত্তাতি আয়া, অর্থাৎ এই যে 6 দিনে যে আল আর্দ, এই পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছে, এটা অন্যান্য আয়াতেও বলা সুনির্দিষ্টভাবে হয়েছে। বলা হয়েছে। গুড। হ্যাঁ, বলা হয়েছে ওয়াকাযালিকা মানে এভাবেই, হ্যাঁ, আর এভাবেই। এইভাবে, এইভাবে বলা হয়েছে। এখন ইন্টারেস্টিং, এটা খুব ভালো লাগতেছে স্যার। আচ্ছা, আহ, ক্লাসে আসতে হবে, নিয়মিত থাকলে প্রতিদিনই ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে জাহিদ ভাই, আপনি বাকিটুকু বলেন। فقال في سورة الحديد، আহ, অতঃপর তিনি সূরা হাদীদে বলেছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি আরদ, সিত্তাতি আইয়াম, সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা হুম। ফি সিত্তাতি আইয়ামিন। হুম। হুয়া মানে তিনি, আল্লাজি মানে তিনি যিনি, তিনি আহ, যিনি, যিনি সৃষ্টি করেছেন আকাশ, এবং জমিন। আকাশ সমূহ, আকাশ জমিন সমূহ, না, আকাশ না সমূহ আকাশ এবং সমূহ জমিন, জমিন, ঠিক আছে। আকাশ সমূহ এবং জমিন ফি সিত্তাতিন আইয়ামি, 6 দিনের মধ্যে বা 6 দিনে। কয়দিন? আচ্ছা, লাহজাতুন মানে হচ্ছে মুহূর্ত, লাহজাতুন মানে মুহূর্ত, রন্না মানে হচ্ছে বেল বাজা, জারাসু মানে ঘন্টা বা বেল। ঠিক আছে। এখন জাহিদ ভাই আপনি বলেন, শেষ করে দেন আপনি। ফি হাজিহি, ফি হাজিহি লাহজাতুন, লাহজাতি। লাহজাতি রান্নাল জারাসু ওয়া খারাজাল মুদাররিসু মিনাল ফাসলি। আহ, তখন এই না মুহূর্তে। এই মুহূর্তে ঘন্টা বেজে উঠলো হুম। এবং শিক্ষক হুম। শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেলেন। গুড, ভেরি খরাজা গুড। মানে শিক্ষক প্রস্থান করলো নাকি? খরাজা মানে খরাজা বেরিয়ে যাওয়া। বেরিয়ে যায়, খরাজা হ্যাঁ, ভার্ব, প্রস্থান। মুদাররিসু হচ্ছে ডুয়ার। এই ভার্বের ডুয়ার মানে টিচার বের হয়ে গেলেন ফ্রম দা ক্লাসরুম। স্যার লাহজাত বলছেন লাহাজাতুন মুহূর্ত মানে স্যার। মুহূর্ত। ফি হাযিহিল লাহাজাতি, এই মুহূর্তে, রন্নাল জারাসু ঘন্টা বেজে উঠলো।
ওই যে এই যে কথা টথা বলতেছে, তখন ঘন্টা বেজে উঠলো। খরাজাল মুদাররিসু, এবং টিচার সাহেব বেরিয়ে গেলেন, মিনাল ফাসলি, ফ্রম দ্য ক্লাসরুম। আচ্ছা, জাহিদ ভাই শেষ করে দিলেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের শেষ পড়া, মানে সবক বলে হিফজখানায়। সবক বলতে নতুন পড়া। হ্যাঁ, তো এই সবক শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড সেমিস্টারের আজকে। অর্থাৎ নতুন পড়া আর থাকবে না, এরপর থেকে আমরা রিভিশনে যাব। তো জাহিদ ভাই আমাদের খুলনার মানুষ, তারে দিয়ে শেষ করা হয়ে গেল। তার মানে এই না, এটা এটা কই মানে কোনো প্ল্যান করে না, ভালো হয়েছে আর কি। মানে দেশি মানুষ বলে যে তাকে ফেভার করছে এরকম না আর কি। তাহলে সেকেন্ড সেমিস্টারটা আলহামদুলিল্লাহ আমাদের স্যার। আমি তো আচ্ছা, গতদিনে মিস আলহামদুলিল্লাহ। করেছি স্যার, আমি একটু গাড়ি চালাচ্ছিলাম স্যার, আমি ক্লাস আচ্ছা, ফলো করছিলাম কিন্তু আপনি ঠিক আমাকে আছে। দেখেছেন জি স্যার। জি, হ্যাঁ, অসুবিধা দুই নাই। তিন মাস জি। তো ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমরা আমাদের সিলেবাসটা নির্ধারিত সময়ের আগে শেষ করতে পেরেছি, এবং আমরা কিছুদিন রিভিশনও করতে পারবো। তাহলে হচ্ছে যে আমরা আবার পুরনো পড়াটা একটু জেনে নিলাম, যাতে আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। পরীক্ষা সিলেবাস বা ডেট টেট তো পরে জানাবেন স্যার। ডেট আমরা জানাই দিচ্ছি অলরেডি আপনাদেরকে, একটা আপাতত একটা মুহূর্ত। সেটা হচ্ছে আমাদের পরীক্ষার মানে ক্লাস যেটা আছে, আমাদের নিয়মিত ক্লাস, সেটা হচ্ছে উম, 27, 28, আচ্ছা, 6 তারিখে আমাদের শেষ ক্লাস হবে। হ্যাঁ, তো 6 তারিখ যদি আমাদের শেষ ক্লাস হয়, তাহলে আমরা 1 সপ্তাহ আপনাদেরকে বন্ধ দেব, বা 10 দিন। এর মধ্যে আপনারা আবার একটু পড়বেন, পড়ে পরীক্ষা নিব আপনাদের। আহ, অর্থাৎ জানুয়ারি মাসের আহ, 13 তারিখ থেকে 16 তারিখ এর মধ্যে আপনাদের পরীক্ষা হবে। 13 তারিখ থেকে 16 তারিখ, অর্থাৎ মধ্য জানুয়ারি আপনাদের পরীক্ষা হবে। আর ফেব্রুয়ারির প্রথমে আপনাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এরকমই। তো আমাদের পরিকল্পনা এরকম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা যেটা হবে সেটাই হচ্ছে ফাইনাল। তো আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ যে আপনারা বেশ ব্যস্ত থাকেন সবাই, এটা আমরা জানি। তার মধ্যে থেকেই আপনাদের যে পারফরমেন্স, এটা আমি যদি আমার জায়গা থেকে মাপি, তাহলে আপনাদের জায়গায় থাকলে আমি এর থেকে ভালো করতে পারতাম না, বরঞ্চ ফাঁকিই দিতাম, আমার কাছে তাই মনে হয়। তো আলহামদুলিল্লাহ, অনেকের বুঝ অনেক বড় মাশাআল্লাহ, এবং অনেকেই আমি আপনাদের সম্পর্কে জানি যারা অনেক পড়াশোনা করেন বা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন। তো আপনাদের জন্য শুভকামনা, আল্লাহ আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুক, এবং কোরআনুল কারীমের এই ভাষা এবং আরবি ভাষাতে যেন আমরা আরো দক্ষ হতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিক। এবং আমরা আরবি ভীতি বাংলাদেশ থেকে কেটে যাক আপনাদের হাত ধরে ইনশাআল্লাহ। তো আপনাদের আপনাদের কোনো কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আমরা রিভিশন করব ইনশাল্লাহ 5টা ক্লাসে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সেমিস্টারের কোনো বিষয় নিয়ে, সেটাও আপনারা করতে পারেন। কোনো বিশেষ বিষয়ে যদি আপনাদের ক্লাস নেওয়ার দরকার হয়, সেটাও বলতে পারেন, আমরা করব ইনশাআল্লাহ। আর আপনারা ওই যে বিশেষ একটা অ্যাসাইনমেন্ট আছে, যেখানে কোরআনুল কারীমের অনেকগুলো শব্দ দেওয়া হয়েছিল আপনাদেরকে পড়া এবং লেখার জন্য, ওটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। তো আশা করি ওই কাজটা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুক, ভালো রাখুক এবং সুস্থ রাখুক, সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।